So hey everyone, welcome you all to my channel. In today's class, I am going to teach you about some phrases which are very important in our daily life conversation. And don't worry, I will teach you it very easily. You won't even realize that how quickly you have learned it. So without wasting time, let's begin. Okay, so the first example is look, এটা করার কারণে আজকে তারা খুশি। এটা করার কারণে কোনো কিছুর কারণে, এই যে কারণে বলছি, কারণে এর ইংলিশ কি বলতো? কারণে এর ইংলিশ হচ্ছে বিকজ অফ। যদি শুধু কারণ বলি, কারণ এর ইংলিশ হচ্ছে বিকজ। বাট যখন আমরা কারণে বলবো তার জন্য আমরা বিকজ অফ বলবো। এখানে বিকজ অফ হচ্ছে একটা ফ্রেজ। ওকে, এবার এটা করার কারণে বিকজ অফ ডুইং দিস। ওকে, যখনই কোনো কিছু করার কারণে আমরা বলবো তখন আমরা বিকজ অফ বলবো। ওকে, তারপরে দেখো হাঁটার কারণে ইংলিশটা কি হবে বলো তো? বিকজ অফ ওয়াকিং। তারপরে দেখো ব্যায়াম করার কারণে, কারণে ইংলিশ হবে বিকজ অফ। ব্যায়াম মানে কি বলো তো? ব্যায়াম মানে হচ্ছে এক্সারসাইজিং। ওকে, তাহলে দেখো ব্যায়াম করার কারণে বিকজ অফ এক্সারসাইজিং। কথা বলার কারণে, কথা বলার কারণে ইংলিশ হচ্ছে বিকজ অফ টকিং, বিকজ অফ টকিং। তাহলে এটা করার কারণে বিকজ অফ ডুইং দিস, হাঁটার কারণে বিকজ অফ ওয়াকিং, ব্যায়াম করার কারণে বিকজ অফ এক্সারসাইজিং, কথা বলার কারণে বিকজ অফ টকিং। ওকে, তাহলে আমরা এটা শিখে নিলাম। এবার সেন্টেন্সের বাকি যে অংশটা আছে সেটাকে ট্রান্সলেট করে দেখাবো। আজকে তারা খুশি, কি হবে? আজকে ইংলিশ হচ্ছে টুডে। তারা খুশি ইংলিশ কি হবে? দে আর হ্যাপি। ওকে, পুরো সেন্টেন্সটা কি হয়েছে দেখো? বিকজ অফ ডুইং দিস টুডে দে আর হ্যাপি। বিকজ অফ ডুইং দিস টুডে দে আর হ্যাপি। এটা করার কারণে আজকে তারা খুশি। বিকজ অফ ডুইং দিস টুডে দে আর হ্যাপি। ওকে, লেটস সি দিস নেক্সট ওয়ান। হাঁটার কারণে পায়ে ব্যথা বেড়েছে। হাঁটার কারণে বিকজ অফ ওয়াকিং পায়ে ব্যথা বেড়েছে। পায়ে ব্যথা মানে কি? পায়ে ব্যথা ইংলিশ হচ্ছে লেগ পেইন। বিকজ অফ ওয়াকিং লেগ পেইন ইনক্রিজড। বিকজ অফ ওয়াকিং লেগ পেইন ইনক্রিজড। হাঁটার কারণে পায়ে ব্যথা বেড়েছে। বিকজ অফ ওয়াকিং লেগ পেইন ইনক্রিজড। রাইট? ওকে, লেটস সি দ্য নেক্সট ওয়ান। ব্যায়াম করার কারণে আজকে আমি সুস্থ। আমি ব্যায়াম করেছি এর জন্য আজকে আমি সুস্থ হয়েছি। ওকে, তো আজকে আমি সুস্থ, আজকে ইংলিশ কি? টুডে। হেলদি এর অর্থ হচ্ছে সুস্থ। তাহলে বিকজ অফ এক্সারসাইজিং ইএক্সি আর হবে বিকজ অফ এক্সারসাইজিং টুডে আই এম হেলদি। বিকজ অফ এক্সারসাইজিং টুডে আই এম হেলদি। ব্যায়াম করার কারণে আজকে আমি সুস্থ। বিকজ অফ এক্সারসাইজিং টুডে আই এম হেলদি। এখানে টুডে আমরা সেন্টেন্সের শেষেও লিখতে পারি, আবার আমি সেন্টেন্সের এখানে মাঝখানে লিখেছি, কোনো অসুবিধা নেই। তো বিকজ অফ এক্সারসাইজিং টুডে আই এম হেলদি। ওকে গাইস, চলো পরেরটা দেখি। কথা বলার কারণে আজকে তুমি সমস্যায় পড়েছো। আজকে তুমি সমস্যায় পড়েছো এর ইংলিশটা কি হবে? এইভাবে বলতে পারি, ইউ আর ইন ট্রাবল। ট্রাবল মানে হচ্ছে সমস্যা। ইউ আর ইন ট্রাবল মানে হচ্ছে তুমি সমস্যায় পড়েছো। কবে? আজকে। আজকে ইংলিশ হচ্ছে টুডে। এখানে আমি কি বলেছিলাম একটু আগে দেখো, টুডে শব্দটিকে সেন্টেন্সের প্রথমেও লিখতে পারি, আবার সেন্টেন্সের শেষে নিয়েও আমরা বলতে পারি। তো ইউ আর ইন ট্রাবল টুডে, আজকে তুমি সমস্যায় পড়েছো। কারণটা কি? কারণটা হচ্ছে বিকজ অফ টকিং। তোমার কথার কারণে আজকে তুমি সমস্যায় পড়েছো। বিকজ অফ টকিং ইউ আর ইন ট্রাবল টুডে। বিকজ অফ টকিং ইউ আর ইন ট্রাবল টুডে।